আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি। দেখুন আমি বারান্দায় আসছি, একটু বাইরেটা দেখা যাচ্ছে। আমি আজকে ডাইনিংয়ের কাপড়গুলো ধুয়েছিলাম, একটু দেখতে আসছি শুকাইছে কিনা। দেখি যে না, এখনও ভিজা আছে, মাত্র পানি হয়েছে, টানছে হালকা। দেখুন আমি বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখন আমি রুমে যাচ্ছি। যে আমার সামনের রুমটা দেখা যাচ্ছে, টিভি চলছে অবশ্যই। দেখুন আমি এখন ভিতর রুমে চলে যাচ্ছি। এখন আমি আজকে যে ডাইনিংয়ের কাপড়গুলো উঠিয়ে ধোয়া হয়েছিল, তার জন্য ডাইনিংটা একটু এরকমই আছে, মানে গ্লাসের উপরে কিছু আর দেইনি। তার জন্য এই যে বালতিটা দেখছেন, বালতিতে কাপড় চোপড় ভিজিয়েছিলাম, তার জন্য শুকানোর জন্য এই জায়গায় রাখছি বালতিটা। এই যে আমি এখন নর্মালের কাছে আসছি। এখন আমি আদা রসুনের বক্স নেব, আমি রান্না বসাবো আজকে, তার জন্য। এই যে আজকেও আমরা মানে সন্ধ্যা রাত্রে ভাত খাবো ইফতারিতে, তার জন্য যে ডাইনিংটা একটু দেখছিলাম, গ্লাসটা পরিষ্কার করা হচ্ছে। দেখুন আমি রান্নাঘরে চলে আসছি। আজকে সেহরির জন্য ডিম ভুনা করব, আর এখন ডালের বড়া বানাবো, যাতে সন্ধ্যা রাত্রে ভাত খাওয়ার সময় খেতে পারি, তার জন্য। এই যে দেখুন আমি ডিমেতে লবণ, হলুদ আর এই যে ডালের ভিতরে লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। এখন আমি বয়মের মুখগুলা লাগিয়ে নিচ্ছি। আর দেখুন আমি ডালের বড়াতে আমি আগে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি কেটে। এখন আমি ডিমটা একটু মেখে নেব হাত দিয়ে, লবণ হলুদ ভালো করে। আর এই দেখুন এই জায়গায় আমি এখন ডালটাও মেখে নিচ্ছি। আমি পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি। দেখুন মাখাটা হয়ে গেছে। আর ওই যে লবণ আর হলুদের কৌটাগুলো একটু রাখছি, এখন আমি সরিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ঢাকনা দিয়ে বেসিংয়ের সাইডে রেখে দেবো। এই যে দেখুন আমি এখন ঢাকনা দিয়ে বেসিংয়ের সাইডে রাখছি। এখন আমি রান্নাঘর মানে চুলাটা ধরিয়ে দেবো। দেখুন চুলাটা ধরানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। দেখুন আমার কড়াইটা এখন গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল দিয়ে দেবো। দেখুন আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ডিম দিয়ে দিলাম। তবে বাইরেটা দেখা যাচ্ছে একটু, আজকে একটু বাতাস আছে বাইরে, তার জন্য। এই যে দেখুন আমার ডিমটা আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই যে এখন পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। দেখুন আমি পেঁয়াজটা নেড়েচেড়ে দিয়েছি, হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর যে আমি আদা রসুন বাটা দেবো। এই দেখুন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আজকেও না আমি ডিমটা কাঁচামরিচ আর টমেটো দিয়ে রান্না করব। দেখুন সাথে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। দেখুন আমি এ পর্যায়ে হলুদ দিয়ে দিচ্ছি। আমার একটু কথা আকফিস হচ্ছে, কারণ আমি কোটার থেকে যে নিয়ে কাজ করতেছে তো, কারণ বেসিংয়ের সাইডে চুলার সাইডে রাখা যায় না, তার জন্য। দেখুন আমি এই পর্যায়ে আমি জিরা আর ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে এই পর্যায়ে আমি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। দেখুন আমি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর অল্প পরিমাণে পানি দেব। যে দেখুন আমি অল্প পরিমাণ পানি দিয়েছি। বাইরে না আজকে অনেক বাতাস, তার জন্য চুলাটা মানে বাতাস যখন হয় তখন আগুনের তাপটা শরীরে এসে লাগে, তার জন্য। এই যে দেখুন আমি এখন ঢাকনা উঠিয়ে দেখছি, ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এখন ঢাকনাটা উঠিয়ে দেখছিলাম। দেখুন আমার তরকারিটা এখন কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে ডিম দিয়ে দেব। দেখুন আমি ডিম দিয়ে ভালো করে কষিয়ে তারপরে গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলবো। দেখুন ডিমটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এই যে আমি এই চুলাতে কড়াইয়া বসিয়েছি, তেলও দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলো ভেজে নেব। তবে আমি না ওই ফাঁকে মানে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম, তবে এটা ক্যামেরা করা হয়নি, অফ ক্যামেরায় করেছি। দেখুন আমি এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি, সবগুলি বড়া। মানে আজকে আমরা ইফতারিতে ভাত খাবো, তার জন্য আমরা মা মেয়ে একসাথে মানে ইফতারি করবো বাদ দিয়ে। তবে বুট আছে, মানে কালকের বুট ছিল, তার জন্য আজকে আর বুট বানাইনি, শুধু ডালটা ভিজিয়ে নিয়েছিলাম। আম্মু বললো যে আজকে ভাত খাবে, তার জন্য আমরা মা মেয়ে আজকে ইফতারি করবো ভাত দিয়ে। এই যে দেখুন এই যে আমার বড়াগুলো এখন ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যন্ত আমার আম্মার সাথে কথা বলছিলাম, জিজ্ঞাসা করছিল যে চিরা ভিজাইছো কিনা, বললাম যে না ভিজাই না, এখন ভিজাবো। এই যে দেখুন আমি আর কিছুটা বড়া আমি দিয়ে দিলাম তেলেতে। এখন দেওয়ার পরে আমি এখন ডাইনিং রুমে আসছি। আজকে না আমরা শুধু চিরার শরবতই খাবো, কারণ আজকে আমরা ট্যাঙের শরবত করব না, তার জন্য আমি র্যাকের থেকে চিরার বয়ম আর চিনির বয়ম নিতে আসছি। দেখুন আমি চিরাটা নিয়েছি, এখন আমি চিরাটা নিয়ে নেব, তারপর আমি ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। এই যে আমি একটা বলে চিরা এখন নিয়ে নিলাম, এখন চিরাটা ধুয়ে নেব। তবে আজকে না আমরা এক ফোঁট শরবতই করব, আজকে আমি কোনো ট্যাঙের শরবত করব না, চিরার শরবতই করবো। দেখুন আমার চিরাটা ধোয়া হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। চিনি দিয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তবে আমি না লবণ দিয়েছি, আজকেও আমি অফ ক্যামেরায় দিয়েছি, এটা মনে ছিল না ক্যামেরা করতে, তার জন্য দেখুন আমি পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটা দিয়ে আমি এখন চিরাটা ভিজিয়ে রাখবো। এখন আমি চিনির বয়মটা আর চিরার বয়মটা রেখে রাখবো, রেখে
আমার ফ্রিজে একটু কিছু কাজ ছিল, ওইটা সারলাম। তবে ওইটা ক্যামেরা হয়নি, তার জন্য দেখুন আমি এখন রান্নাঘরে চলে আসছি। আমার বড় হয়ে গেছিলো, তার জন্য আমি প্লেট বাসনগুলো ধুয়ে নিয়েছি। দেখুন আমি বাটিগুলো সাবান দিয়েছি। তবে এই পর্যন্ত আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিলো, তার জন্য। দেখুন আমি হাঁড়ি পাতিলগুলো এখন ভালো করে সাবান দিয়ে মেজে ধুয়ে নেব। আজকে না পানি ছিল, তার জন্য সমস্যা হয়নি, কারণ আর দিন লাইনে পানি থাকে না, তার জন্য অনেক হাঁড়ি পাতিল বেসিংয়ে তার জন্য জমানো থাকে, তার জন্য বলছিলাম। দেখুন আমি এখন ভালো করে সব কিছু মেজে নিচ্ছি। এই পর্যন্ত আমার মানে এই জায়গায় যখন রাখছিলাম চামিচ আর খুসনিটা ওটা পড়ে যায়, তার জন্য সাইডে রেখে কাজ করতে হয়, তো তার জন্য হাতের মানে বাড়ি খেলে লেগে যায়। দেখুন আমি এই পর্যায়ে আমি এখন কড়াইটা মেজে নিচ্ছি। তবে আমি না এই জায়গায় স্পিড বাড়িয়ে দিয়েছি, অনেক দ্রুত কড়াইটা মাজা হচ্ছে আমার, তার জন্য দেখুন আমি ভালো করে প্লেট বাসনগুলো সাবান দিয়ে মেজে নিয়েছি। এখন আমি ধুয়ে নেব। এখন ধুয়ে আমি কড়াইটা আমি টাঙিয়ে রাখবো পানি ঝরার জন্য, যে জায়গায় আমি রাখি। আর এই জায়গায় আমি সাবানটা একটু পরিষ্কার করে দিলাম, সাইডে সাবান ফেলনা ছিল, তার জন্য দেখুন আমি প্লেট বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখন আমার শুধু মানে শাক রান্না করা বাকি আছে। আজকে শাক রান্না করব আমরা সন্ধ্যা রাত্রে খাওয়ার জন্য। এই যে দেখুন আমার প্লেট বাসনগুলো এখন ধোয়া হয়ে গেছে। দেখুন বাইরেটা দেখা যাচ্ছে কীরকম বাতাস বাইরে, আজকে অনেক বাইরে বাতাস, তার জন্য। এই যে দেখুন আমি কড়াইয়া বসে দিয়েছি। এখন আমি শাক দিয়ে দেবো। আমি আজকে লাউয়ের শাকটা আমি আলু দিয়ে রান্না করব, মানে সিমের বিচি বা সিম দিয়ে না, তার জন্য। যে দেখুন আমি এখন শাকটা দিয়ে আমি এখন লবণ দিয়ে ঢাকনা দিয়ে দেবো। আমি একটু বাইরের দিকেও দেখছিলাম, আর এই জায়গায় আমার আম্মার সাথে কথা বলছিলাম। আম্মা জিজ্ঞাসা করছিল কতটুকু রান্না বাকি, তার জন্য। এই যে দেখুন আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে আমি শাকটা রান্না করে দেবো। এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে সরিয়ে নিয়েছি। এখন আমার শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি শাকটা বাগার দেবো। তবে আমি বাগারে না পেঁয়াজ রসুন দিয়েছি, তার জন্য। এই যে দেখুন আমার এখন শাকটা বাগার দেওয়া হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে নামিয়ে নেব, আর বেশিক্ষণ রাখবো। এই যে দেখুন সন্ধ্যায় ইফতারি করার জন্য শরবত, তারপরে মানে ভাত খাবো, শরবত খাওয়ার পরে সব কিছু নিয়ে আসছি ডাইনিংয়ের উপরে। ভাত তরকারি আর সাথে শাক ভাজা ছিল, আর বড়া, আর কালকের মুরগির মাংস তরকারি ছিল। ডাইনিংয়ের কাপড়গুলো না বিছাতে পারিনি, কারণ ওগুলো ভিজা, তার জন্য ডাইনিংটা এভাবেই রাখা হয়েছে। এখন আমরা মা মেয়ে একসাথে ইফতার করে নেব।